ওয়েট লস করতে চিন্তিত আছেন তো আপনার জন্য এই ভিডিওটা। তো কোনো ওষুধ ছাড়াই ওয়েট লস করা কিন্তু সম্ভব। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালোই আছো। তো আজকে আমি নিয়ে চলে এসেছি দেখো ওয়েট লস করার একটা ভিডিও, তাও আবার এই শাক সবজি দিয়ে। তো চলো এটা বলি, এটা কিন্তু ওলকপি। আর এই ওলকপির সাথে একটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে দেখো আমি আলু কেটে, এটা কিন্তু শুধু শাক সবজির রেসিপি, ঠিক আছে? তো তোমরা চাইলে এটা কিন্তু বানিয়ে করতে পারো। আর যারা ওয়েট লস কমাতে চাও তো তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করো। একবার না, এটা খাওয়া মানে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তো দেখো আমি এটা এখানে দিয়েছি আলু, গাজর, মটরশুঁটি আর ওলকপি আর একটা টমেটো। তো চলো এটা আমি প্রথমেই বলি, এই ওলকপি খাওয়া কেন স্বাস্থ্যের পক্ষে ভালো। পেট পরিষ্কার রাখতে সাহায্য করে এই ওলকপি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ভিটামিন সি থাকে, সর্দি কাশি ও ইনফেকশন থেকেও রক্ষা করতে সাহায্য করে, ওজন কমাতে কিন্তু এটি খুবই সাহায্য করে, ডায়াবেটিসেরও উপকারী, হার্ট ভালো রাখে, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্টে, কোলেস্টেরলের যাদের কোলেস্টেরল আছে তাদেরও কিন্তু এটা খাওয়া ভালো, হাড় ও মজবুত রাখে, ক্যালসিয়াম, ভিটামিন কে থাকে। তো তোমরা কিন্তু অবশ্যই খেতে পারো। দেখো আমি, আর যারা কিন্তু ওজন কমানোর জন্য চিন্তিত আছো তো তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো। অবশ্যই এটা কিন্তু ওজন কমে, তবে বেশি খাওয়া ভালো না, সপ্তাহে 2 বার হলেও হবে। তো দেখো প্রথমে আমি এই আলুগুলো, গাজর, আলু, মটরশুঁটি, ওলকপিগুলো কেটে নিয়েছি এবং কেটে ধুয়ে এবার আমি দিয়ে দিচ্ছি। দেখো তেলের সাথে দিয়ে দিচ্ছি একটা, এবার মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। দেখো তো কাঁচা লঙ্কা কুচি তোমরা দিতেও পারো, আবার নাও দিতে পারো। দেখো আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। আর অল্প পরিমাণে কিন্তু তেলটা দিতে হবে, ঠিক আছে? বেশি পরিমাণ দিলে রিচ হয়ে যাবে রান্নাটা। তো আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, সাদা তেল। দাও তোমরা চাইলে সরষের তেলও ইউজ করতে পারো। তো দেখো আমি এগুলো দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণে একটু জল দিতে হবে। এটা কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে সেদ্ধ করতে হবে। তো দেখো আমি সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর এটাকে কিছুক্ষণ সেদ্ধ করার জন্য দিতে হবে। তো এরপর দেখো এইগুলোতে এবারে একটু অল্প পরিমাণে নুন দিতে হবে আর হলুদ দিতে হবে। নুন হলুদ অল্প পরিমাণ মতো দিলেই হবে। তো দেখো আমি নুন দিয়ে দিয়েছি, এবারে হলুদটা মাখাতে হবে। তো দেখো এবার আমি মাখিয়ে নিচ্ছি, খুব ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, দিয়ে সেদ্ধ হতে হবে এটা। তো এবার সেদ্ধ, আর অল্প পরিমাণে কিন্তু আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি। তো তোমরা চাইলে দিতেও পারো আবার নাও পারো। আর যদিও দাও লঙ্কা গুঁড়ো তো অল্প পরিমাণে দিও, নাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে। তো দেখো কিছুক্ষণ এবার সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এবারে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, তো এগুলো একটু দিয়ে দিচ্ছি মশলাগুলো। তো দেখো মশলাগুলো দিয়ে দেবো। এবার এটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তো এবার আমি কষিয়ে নেব। তো খুবই সহজ একটি রেসিপি আর শরীরের জন্য খুবই উপকার। আর যাদের ওজন কমানো দরকার তো তোমরা কিন্তু অবশ্যই খেও, এটা খেলে কিন্তু ওজন কমে। তো দেখো এরকম হয়েছে, আর একটু জল শুকনো হলে তো এটা নামিয়ে নিতে হবে। এবার আমি নামিয়ে নেব। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো আর কে ওলকপি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কিন্তু। তো দেখো ফাইনালি কিন্তু এরকম হয়েছে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো এরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। আর কে খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখো এরকম হয়েছে কিন্তু, আর একটু হয়ে যাওয়ার পরে কিন্তু এর আসল রঙটা আসবে আরও। আর সামান্য কিছুক্ষণ আমি ফুটিয়ে নিচ্ছি। দেখো
তো এবার পুরো ফাইনালি হয়ে গেছে। খুব সুন্দর খেতে, এটা অবশ্যই কিন্তু ট্রাই করো। তো দেখো হয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে ফাইনালি রং। এটা কিন্তু খুব সুন্দর খেতে, অবশ্যই ট্রাই করো। টাটা।